কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলুন যারা জানে যারা জানে না তারা কি সমান? কখনো সমান হতে পারে না। তো এই যে এই দিনগুলির ফজিলত, 10 জিলহজ প্রথম দশকের ফজিলত, এটা অনেকেরই জানা নাই বলে মানা হয় না। আর বলেছি যে আমাদের দেশটাই হলো বেদাত অধ্যুষিত দেশ, মানে বেদাতিরা, এদেরই বেশি লাফালাফি, এদেরই ফালাফালি, এরাই মনে করে যে তারা মানে কি মানে হকের ডিলার, আর ওদের ওই গজবের দলে গেলে মানে জান্নাতের গ্যারান্টি, বুঝেছেন? তো সমাজ শুদ্ধি, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে কোরআন সুন্নাহর প্রচার প্রসার না থাকার কারণে আজ হক কথাগুলি মানুষ মানে আনপরিচিত হয়ে গেছে তাদের নিকটে। আর যেগুলো বাতিল কথা সেগুলোই কিন্তু বেশি চলছে, সেগুলো আমলেই বেশি চলছে। আমাকে এক কুয়েতি ডেকে বলছে যে শেখ আখতার তাল হাজা ইদ বেঙ্গালি ইন দ্য ওয়াজেদ বিদা। শেখ আখতার একটা বুঝাও, আমাদের এখানে বাঙালি আছে খাদেম, মানে কি বাসা বাড়িটা ইন দ্য ওয়াজেদ বিদা, ওর কাছে একটা বেদাত নাই, অনেক বেদাত আছে। ওয়াজেদ চিনেন তো? তা আমি বলছি কুল্লু বেঙ্গালি ইন দ্য ওয়াজেদ বিদা, প্রত্যেক বাঙালির ভিতরে এই বেদাত, প্রচুর বেদাত, উল্টা পুল্টা কাজ করে ধর্মের নামে। তাকে তুই একলাই মনে করছে ওর ভিতরে বেদাত। এই যে মনে করেন মিলাদ, কেয়াম, তারপর আরও কত কি পীর পূজা, হাবি ঝাবি, এগুলো আছে না? এই যে কুমিরকে একটা আস্ত খাসি দিয়েছে, কুমিরকে খাসি দিচ্ছে, একটু জবাই করে তো দিতে পারে। আর দিচ্ছে কি আকিদায়, ওকে একটা খাসি দিলে ওর উদ্দেশ্য পূর্ণ, ওই কুমিরে পুরাণ করে দেবে। নাউজুবিল্লাহ, কত বড় মুশরিক! আবু জেহেল হলে তো থাপড়ে, তো জুতা মারতে পারে, তুই তো আমার থেকে খারাপ রে, এরকম হয় না? আবার একটা কুত্তাকে, নাউজুবিল্লাহ, কুকুরকে আস্ত দিয়ে দিচ্ছে কুমিরের কাছে, কুমিরকে খাওয়াচ্ছে, যাতে উদ্দেশ্য সফল হয়। ওর উদ্দেশ্য কুমির পোড়া করবে। কত বড় মুশরিক! নাউজুবিল্লাহ। সমাজ শুধু আসলে এগুলো হাসবো না কাঁদবো, এগুলো আসলে অনেক সেই মানে পাগলের মতো কারবার। ইসলামী শরিয়ার জ্ঞান না থাকলে এটাই বাস্তবতা যে জীবজন্তুতে পরিণত হতে পারে। এর জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, লাউলামা লাকুন্না কাল বাহাইম, যদি আলেম না থাকতো আমরা জীবজন্তুতে পরিণত হতাম, চতুষ্পদ জন্তুতে পরিণত হতো। আবাল আসফা মিন যালিক, বরং এর থেকে আর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হতো যদি আলেমরা না থাকতো, মানে গাইডেন্স দেওয়ার যদি আলেমরা না থাকতো, তাহলে এই পরিস্থিতি যে আমরা জীবজন্তু থেকে নিকৃষ্ট হতো। প্রথমে বলেছেন চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত, আবার বলছেন জীবজন্তু এদের থেকে আরও নিকৃষ্ট হয়ে যেত। মানে কথাটা কত শক্ত এবং বাস্তবতা লক্ষ্য করে দেখেন। এই দেখেন গাভী পেশাব করছে, ও গোসল করছে, ইন্ডিয়ার এই দৃশ্য দেখেন ভাইরাল হচ্ছে না? কোথায় বিবেক চলে গেছে? মানে গোসল করছে, ইয়ে করছে, সব কিছু মানে ফ্রেশ ওয়াটার, মানে একেবারে ফ্রেশ হয়ে আসছে। তো এটা কি এই পর্যায়ে মানুষ যায় কীভাবে? শরীয়তের জ্ঞান না থাকার কারণে। সমাজ শুধু এই বিদাতি কাজগুলি বেশি প্রসিদ্ধ হয়ে রয়েছে আমাদের মধ্যে, এর কারণ তো বুঝতেই পারছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। তো এই প্রথম দশকে আমরা যে কাজগুলি করতে পারি, সে কাজগুলি প্রথম থেকে নিয়ে যদি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আমল এ দিনগুলির আমলের মতো হবে না, যে কোনো দিনের সৎ আমল এ দিনগুলির মতো প্রিয় হবে না। তাহলে এখানে খাস করে বলা হয়নি যে কোনো সৎ আমল, সেটা আপনার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কোনোভাবে আপনার যত রকম সৎ আমল বলতে যা বোঝায়, এগুলো সবই শামিল হয়েছে। তার ভিতরে বিশেষ করে সিয়ামুল আশর মিন জিলহিজ্জা, প্রথম দশকের জিলহজ্জের প্রথম দশকের সিয়াম পালন করা। কিছু বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম দশকে সিয়াম পালন করেছেন। প্রথম দশকে সিয়াম পালন করেছেন মানে পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করেছেন। এবং একটা ফজিলতপূর্ণ আমল হলো সিয়াম পালন করা।